শীতের সবজি হিসেবে অন্যতম গুণাগুণ বিশিষ্ট হচ্ছে পালং শাক। আর এই পালং শাকটা কিন্তু সবাই খেতে বেশি পছন্দ করে। তাই আজকে আমি পালং শাক আলু দিয়ে আর পুঁটি মাছ দিয়ে একটু ভিজা ভিজা করে রান্না করব। এখানে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি, তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এটাকে আমি সুন্দরভাবে একটু ভেজে নেব, অনেক বেশি ভাজবো না। এই যে কিন্তু আমার ভাজা হয়ে গেছে প্রায়। আর শাকটাকে কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো একটু যখন নরম নরম হবে ভাজা, তখন কিন্তু আমি এখানে শাক আর আলু একসঙ্গে রেখে দিয়েছি, সেটা কিন্তু এখানে আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে শাকটাকে আমি স্বাদ মতো একটু লবণ দিব এর উপরে। এই যে অনেকগুলা শাক ছিল, আর শাকগুলা ছিল টাটকা টাটকা, নরম নরম, অনেক সুন্দর। কালারটাও কিন্তু শাকের অনেক সুন্দর ছিল, কারণ পালং শাকটা একটু নরমই হয়, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তাই এই যে লবণ দিয়ে দিয়েছি, এখন কিন্তু আমি ঢাকা দিয়ে দেব এর উপরে। ঢাকা দিলে হবে কি, যে শাকটা নরম হবে, পানিটা ছেড়ে দিবে শাকের থেকে, আর রান্নাটা কিন্তু সুন্দর হবে। একটুখানি ঢাকা দিয়েছি, এখন শাকটাকে আবার আমি উল্টিয়ে দিলাম। শাকটাকে উল্টিয়ে দিলে এরপরে নেড়ে চেড়ে ওই যে পেঁয়াজের সঙ্গে মিক্স হয়ে যাবে। হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে জালে শাকটা আরো কমতে থাকবে আর পানি ছাড়তে থাকবে। এভাবেই শাকটাও সেদ্ধ হয়ে যাবে, পানিও শুষে যাবে। তারপরে পানি যখন মাঝামাঝি অবস্থায় আসবে, তখন আমি কিন্তু এই যে পুঁটি মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই পুঁটি মাছগুলা হচ্ছে নদীর টাটকা পুঁটি মাছ, কারণ গ্রামের মানুষরা কিন্তু নদীর মাছই খেতে বেশি পছন্দ করে। আর আমাদের এখানেও নদীর মাছ অনেক বেশি পাওয়া যায়, এই জন্য। আর এটার স্বাদটা কিন্তু অন্যরকম। এই যে আমি কিন্তু পুঁটি মাছ দিয়ে দিয়েছি, আর পুঁটি মাছটাকে কিন্তু শাকের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে তারপরে কিন্তু ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে। শাকটাও কিন্তু নরম হয়ে গেছে, আর মাছটাও কিন্তু মিশে গেছে। একটু ঢাকা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি 5-6 মিনিটের মতো কিন্তু ঢেকে রেখেছি। রান্না করা হয়ে গেছে যে পুঁটি মাছ দিয়ে আর পালং শাক দিয়ে। আর একটু পানি কিন্তু শুষে যাবে যখন। এই যে লবণ একটু কম হয়েছিল, তাই আমি আর একটু লবণ দিলাম। নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে, যাতে লবণটা মিশে যায় সুন্দরভাবে। পুঁটি মাছ দিয়ে আলু আর পালং শাক দিয়ে রান্না আমার হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুবই মজা লাগে, মাশাআল্লাহ, অনেক সুন্দর। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।